আসসালামু আলাইকুম। সাদিকা সারা কুকিং থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি কলা মোচার ভর্তা। এই কলা মোচার গুণাগুণ সম্পর্কে আমরা সবাই জানি। এর আয়রন পুষ্টিগুণের কোনো অভাব নেই। তেমনই একটা কলা মোচার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। কলা মোচা ভর্তাটা করার জন্য প্রথমে আমাকে নিতে হবে একটা কলার মোচা। কলা মোচা থেকে প্রথমে যে আবরণ থাকে সেই আবরণগুলো ফেলে দিয়ে কলা মোচাগুলো বের করে নিতে হবে। তারপরে কলা মোচাগুলো ভালোভাবে বেছে নিতে হবে। আমি এর আগে ভিডিওতে কিভাবে কলা মোচা বাছতে হয় সেই প্রসেসটা আমি দেখিয়ে দিয়েছি। ঠিক একই নিয়মে কলার মোচাগুলো আমি বেছে নিলাম। এখানে আমি কলা মোচাগুলো বেছে নিয়েছি। কলা মোচাতে প্রচুর পরিমাণ আয়রন থাকে, সেজন্য কিছুক্ষণ বাইরে রাখলে কলা মোচাগুলো কালো হয়ে যায়। আমি কী কী উপকরণ দিয়ে ভর্তাটা তৈরি করব সেটা দেখাবো। এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং আদা। এগুলো উপকরণ দিয়ে ভর্তাটা আমি তৈরি করব। এবার এখানে একটা বলে আমি নিয়েছি কলা মোচা, তার সঙ্গে নিয়েছি পানি। এবার দিয়ে দেবো হাফ চামচের মতো লবণ। লবণটা দিয়ে পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে কলা মোচাটা আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আমি এই মোচাটা সিদ্ধ করব না, সেজন্য আমি ভিজিয়ে রাখলাম যেন আয়রনটা বের হয়ে যায়। এবার আমি একটা চুলাতে কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ। এবার সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে আমি ভেজে নেব। ঠিক এভাবে নাড়াচাড়া করে আমি পেঁয়াজ, মরিচ আর রসুনটা ভেজে নেব। এবার দিয়ে দিলাম আমি 1 চামচের মতো লবণ। লবণটা দিয়ে আমি আবারও পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নিলাম। এই পর্যায়ে দিয়ে দেবো কলা মোচা। কলা মোচাটা আমি পানির মধ্যে লবণ দিয়ে যে ভিজিয়ে রাখছিলাম আধা ঘন্টার জন্য, সেই কলা মোচাটা হাতের সাহায্যে ভালোভাবে ধুয়ে পানিটা ছেঁকে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কলা মোচাটা ভেজে নেব। আমি কলা মোচাটা বেশি ভাজা ভাজা করব না, এটা সিদ্ধ হয়ে গেলে আমি কলা মোচাটা ভর্তার জন্য নামিয়ে নেব। ঠিক এভাবে নাড়াচাড়া করে কলা মোচাটা আমি ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়া, তার সঙ্গে দিয়ে দিলাম আদা। এখানে আমি আদা কুচি দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কলা মোচাটা ভেজে নেব। এখানে আমি কোনো পানি ব্যবহার করে নাই। কলা মোচা থেকে যে পানি বের হয়েছে সেই পানি দিয়ে কলা মোচাটা আমি সিদ্ধ করে নেব। 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। 10 মিনিট পর ঢাকনা উঠে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কলা মোচাটা ভেজে নেব। আমার কলা মোচা থেকে পানিগুলো যে বের হয়েছিল সেই পানিটা শুকিয়ে গেছে। কলা মোচাটা ভাজা হয়ে গেছে। এবার আমি চুলার জাল বন্ধ কলা মোচাটা ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে আমি এটা শিলপাটায় বেটে ভর্তা করব। এটা আমি ভর্তার জন্য একটা প্লেটে আমি উঠিয়ে নিলাম। এবার শিলপাটায় ভর্তার জন্য প্রথমে আমি এখানে 4টা শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম, সেটা আমি বেটে নিচ্ছি। প্রথমে আমি শুকনো মরিচটা বেটে নিলাম। শুকনো মরিচটা বাটা হয়ে গেলে এর মধ্যে আমি কলা মোচাগুলো বেটে নেব। ঠিক এভাবে আমি কলা মোচাগুলো অল্প অল্প করে বেটে নেব। শিলপাটা বেটে ভর্তা করলে ভর্তার টেস্টটা বেশি হয়, সেজন্য আমরা শিলপাটা বেটে ভর্তাটা করব। আমার কলা মোচা ভর্তাটা বাটা হয়ে গেছে। বাটা ভর্তাগুলো হাতের সাহায্যে আমি এক জায়গায় করে নেব। এক জায়গায় করা হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ দেব। আমি এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না, এখানে আমি পেঁয়াজ ভেজে নিয়েছিলাম। বেশি ভাজি নাই, অল্প ব্রাউন কালার করে এটা ভেজে নিয়েছিলাম। এবার এর মধ্যে দেব আমি সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি হাতের সাহায্যে আবারও ভর্তাটা মাখিয়ে নেব। আমি পেঁয়াজটা এভাগে দিলাম যেন খেতে ভালো লাগে। আর ভর্তাতে সরিষার তেল ছাড়া ভর্তা খেতে ভালোই লাগে না। ভর্তা মানে সরিষার তেল। সরিষার তেলের ঘ্রাণে ভর্তার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। আমি ঠিক এভাবে কলা মোচা ভর্তাটা বানালাম। আমরা অনেকে অনেকভাবে কলা মোচা রান্না করে খেয়েছি। আমরা কলা মোচা ঘন্ট, কলা মোচা ভাজি, কলা মোচা বড়া, অনেকভাবে কলা মোচা রান্না করে খাওয়া যায়। একবার হলে আমার মতো করে কলা মোচা ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও খেতে ভালো লাগবে। আমার এই কলা মোচা রেসিপি যদি ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার রেসিপিগুলো দেখে নেবেন, আমি যেন আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। কলা মোচা ভর্তা রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমার এই রেসিপিগুলো দেখে নেবেন, ফ্রেন্ড বা ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও হাজির হয়ে যাব নেক্সট টাইমে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।